ধরে ধরে আমরা যারা ধর্ম যাজক, আমরা যারা সমাজকে রক্ষা করব, আমরা নিজেরাই শোষণ করতে শুরু করি। দিয়ে একটু তাল দিয়ে ছন্দ দিয়ে আপনাদের মনোরঞ্জন করে চলে যাই, তাতে আমাদের মাইনে দাঁড়িয়েছে এখন বর্তমানে যত কম হোক 30-40। ব্রাহ্মণ্যবাদের সাথে সাথে আমরাও তো ধর্ম যাজক, আমরা যে কি জিনিস আপনাদের মাথায় ঢুকবে। আজকের কথাটা খুব মন দিয়ে, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ক্ষমা আছে, লীলা মানে কিচ্ছু নয়। আমরা যে লীলাগুলো শুনি, দুটো বা তিনটে বা হার্ডলি চারটে পদাবলী যদি গাই, সময় শেষ। একটু সুর দিয়ে, একটু তাল দিয়ে, ছন্দ দিয়ে আপনাদের মনোরঞ্জন করে চলে যাই, তাতে আমাদের মাইনে দাঁড়িয়েছে এখন বর্তমানে যত কম হোক 30-40। তখনকার দিনে ব্রাহ্মণ্যবাদ ছিল, আর এখনকার দিনে আঙ্গা শালাগার অত্যাচার। কি বলুন? তখনকার দিনে ব্রাহ্মণ্যবাদ, এখনো ব্রাহ্মণ্যবাদ আছে। আর আরো ভালো করে লক্ষ্য করে দেখবেন, যত দিন যাচ্ছে লক্ষ্য করে যদি আমরা দেখি, ব্রাহ্মণ্যবাদের সাথে সাথে আমরাও তো ধর্ম যাজক, আমরা যে কি জিনিস আপনাদের মাথায় ঢুকবে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের মাত্রাটা বাড়তে বাড়তে মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, যাচ্ছে না বাবা? সে যুগে ভালো করে ভেবে দেখুন, নদিয়ার নিমাই প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করেছিল যারা ধর্ম ব্যবসায়ী তাদের বিরুদ্ধে। আর আজকের দিনে ভালো করে ভেবে দেখুন, আপনারাই তোষামোদ করছেন আমাদের মতো চিটিংবাজ। আমরা মালা পরেছি, তিলক কেটেছি, শিখা রেখেছি, চৈতন রেখেছি, ডোরকবনি পরেছি, বৈষ্ণব হয়ে সাধু হয়ে হরিবাসরে আসছি। অথচ ভালো করে ভেবে দেখেছেন আমরা কারা? সারা বছর ধরে গ্রামে গ্রামে ভিক্ষা করে, এর 10 টাকা, তার 10 টাকা, তার 20 টাকা, তার মুখ নাড়া, তার মুখের কুভাষা। আরে তোদের হরিনাম করবি তো, টাকা নেই যখন হরিনাম করছিস কেন? বাড়ি যা। কি কতজনা কত কথা বলেছে, ভালো করে ভেবে দেখবেন। আজকের এখানে আপনারা যারা যারা বসে আছেন, এর মধ্যে অনেক মানুষ আছেন যারা ভিক্ষা করে, হ্যাঁ, আপনারা মাধুপুরি করে পাড়ায় পাড়ায় আপনারা অর্থ নিয়ে আজকের হরিসভা করেছেন। আমার এইখানে একটা বড় কষ্ট। খুব ভালো করে যদি আমরা ভেবে দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো আমরা কারা। হরিনামটা করব কোথায়, হরিনামটা শুনবো কোথায়, কাদের মুখে হরিনাম শুনবো, কাদেরকে দিয়ে হরিনাম করাবো, এটা আজকের বড় প্রশ্ন জেগে যায়। তাই হয়তো হরিবাসরে দাঁড়িয়ে অনেক কথা বলে ফেলি। গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার এই পাগল ঠাকুরের জন্য একটু আপনাদের আশীর্বাদ, সবাই মিলে চরণ ধুলি দেবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন। আমার পাগল ঠাকুরের যেন কৃষ্ণ পদে মতি হয়। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই দান সার্থক হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি। আজকের একটু খুব মন দিয়ে শুনবেন, এই কথাগুলো একটু শুনে যান। নদিয়ার নিমাই প্রতিবাদ করেছিল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, সমাজের কুসংস্কারের বিরুদ্ধে। আর আজকের ভালো করে ভেবে দেখুন, ক্রমবিবর্তনে ধারাবাহিকতা ধরে ধরে আমরা যারা ধর্ম যাজক, আমরা যারা সমাজকে রক্ষা করব, আমরা নিজেরাই শোষণ করতে শুরু করি। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আপনারা নিয়ে আসছেন একটা হরিসভা করার জন্য। কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমাদের হরিসভার দরকার কি, তাই না বলুন? আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে মানুষের কত কটু কথা শুনে, কত মুখ নাড়া খেয়ে আপনারা নিয়ে আসলেন। সেই টাকাগুলো এক জায়গায় জড়ো করে এক জায়গায় করলেন। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকা শেষ। রাগ করবেন না, হয়তো আমি কথাটা বললাম আপনারা অনেকের গায়ে লাগতে পারে। আমি এই কথাটা বলেছিলাম, বর্ধমানের একটা চাকরিওয়ালা লোক আমাকে ফোন করে বলছে, তুমি কীর্তন গাইছো না লোকেদের নিয়ে এইরকম ক্রিটিসাইজ করছো? আমি বলি, বাবা এতদিন তো আপনি অনেক রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করে তো অনেক কীর্তন শুনেছেন, রাধাকৃষ্ণ কি পেয়েছেন বলুন? সমাজের কিছু মঙ্গল হয়েছে? আপনারা বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে 4 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ করলেন, সমাজের কিছু হয়েছে কি? প্রশ্ন। একটা জিনিস আমাদের হয়েছে, একটা আমাদের লাভ হয়েছে। আমরা আপনাদের মাথায় টুপি পরিয়ে কি করে ইনকাম করতে হয় সেটা শিখে গেছি। প্রথমে এসে একটা বড় তাল, একটা বড় সুর গিয়ে আপনাদের মনোতুষ্টি করে, গোষ্ঠী শুদ্ধ কি করে আমরা ভালো থাকবো সেই চিন্তা আমাদের মাথায় সব সময় খেলে। আর আপনাদের মাথায় একটা পোকা আছে, রাগ করবেন না, ওই পোকাটা যতদিন থাকবে ততদিন আমাদের মতো চিটিংবাজরা করে খাবে।
আপনাদের যে পোকাটা আছে সে পোকাটার নাম হলো ভীমরতি পোকা। বেশ বাবা, বলুন, ভালো। এই ভীমরতিটা জানি না কবে কাটবে। কেউ যদি 50-60,000 70,000 1 লাখ টাকা নেয় বলে ওটা বড় কীর্তনিয়া। প্যান্ডেল ভাঙ, কলা গাছ কেটে ফেল, পেঁপে গাছ ভাঙ, পরিষ্কার কর, বাঁশ দূরে দূরে রাখ। আমি বলবো আপনারা বাঁশ দূরে রাখবেন না, আমরা তো বাঁশ দিতে আসছি। তাই হরি হরি বল। আমাদের পাড়ায় একজন জানেন, সে একটু মদ খায়। মদ খাওয়া লোক কম বেশি সব পাড়ায় থাকে। তাই একদিন আমি বাজারে গেছি, আমার বাড়ির কাছে বাজার, আসতে বাড়ির কাছে বাজার, তা দেখি সেই লোকটা আপন মনে, উনি আবার অনুকূল ঠাকুরের ভক্ত। অনুকূল ঠাকুরের ভক্তটা আসতে পালা আমি না গিয়ে তো যাব না, পালা আমি না গিয়ে যাবো নাকি? তাতে ভোর 4টে হবে, অসুবিধে কোথায়? কালকে আমার গান গাইবো সেই বদ্রীনাথ বাবুর বাড়ি, আমার নায়ক বাবুর নাম বদ্রীনাথ, বৃন্দাবনপুরে বাড়ি। ওর বাড়িতে গান, সে সন্ধ্যেবেলা, আমি সন্ধ্যেবেলা গাইবো। আমি সারাদিন ঘুমোবো, 4টে পর্যন্ত গাইবো। বললাম আসতে, হ্যাঁ না বাবা কতক্ষণ গাইবো, আমার শরীর খারাপ হবে, আসতে। কথাটা ভালো করে ভাববেন, আসতে খুব মন দিয়ে শুনবেন আমার কথাটা। মাগো সেই যে মদ ঘটটা না, প্রতিদিন দেখি অনুকূল ঠাকুরের একেবারে অ্যাক্টিভ ভক্ত। অ্যাক্টিভ বোঝেন তো, মানে ও আবার শুক্রবার করে নিরামিষ খায় আর সব সময় মদ খায়। তাই সেদিন সকালবেলা আমি বাজারে যাচ্ছি, দেখি উনি গাইছেন জয় রাধে রাধে। আর যারা মদ খায় দেখবেন ওদের কথাগুলো পরিষ্কার শোনা যায়, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ সাররে মন পাবেরও আশা প্রণাম করবে ধর্ম জীবের মূল। নিতাই হরি 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 নাম পরম ধর্ম, জীবের মূল ধর্ম। এখন ও গিয়ে গিয়ে আসছে হরি নাম পরম ধর্ম, জীবের মূল ধর্ম। আমাকে দেখতে বলে কে রে? গুরুদাস। আমি বলি হ্যাঁ গো কাকা, আমি গুরুদাস। আচ্ছা বল বাবা, অনুকূল ঠাকুর খারাপ বলে গেছে? আমি কি বলে গেছে? ওই যে লিখেছে না, হরি নাম পরম ধর্ম, জীবের মূল ধর্ম। মানে ধর্ম মানুষকে মূল ছাড়া আর কিছু দেয় বল? রাগ করবেন না, কথাটা শুনে আমার মাথার পোকাটা ইড়িং বিড়িং করে ঠেলে উঠল। ও মদ খায়নি, ও আমার গায়ে একটা দারুণ মূল্য বসিয়ে দিয়ে গেল। কি আমাকে দেখে বলছে বল তোরা ধর্ম যাদের যারা তোরা মানুষের মূল্য দিস না, বল তুই বল, তুই ভালো করে 3 ঘন্টা দেয় না, তোরা কত হাজার টাকা নিয়ে আসিস, আমি সারাদিন ধরে টাকা কেউ নেয়। আমি সেদিন বুঝতে পারলাম কথাটা ও মদ খেয়ে বলেনি, ওটা ওর মনের কথা নয়, ওটা সমাজের প্রত্যেকটা মানুষের মনের কথা। ধর্ম মানুষকে নষ্ট করেছে, ধর্মের নাম করে আজকের মানুষকে শোষণ করে যাচ্ছে। বলুন আজ এই পৃথিবীতে যারা আমরা ধর্মযাজক, 3 ঘন্টায় 60-70-1 লাখ টাকা, এটা কীর্তন না অন্য কিছু? মানুষের চিটিংবাজি করার একটা জায়গা থাকে, ধান্দাবাজি করার জায়গা থাকে। এই শালা কি ধান্দাবাজি রে ভাই, আমার মাঝে মধ্যে মাথায় ঢোকে না। 32 বছরের কীর্তনিয়া আমি, জানেন? আস্তে 5 বছর বয়সে মায়ের কোলে বাবার কোলে বসে গান শিখেছি। আজকের এই জন্য কীর্তনটা ছেড়ে দিতে শুরু করেছি, এই প্রচারটা করতে বেরিয়েছি। মানুষের ভিতরে চেতনা জাগুক, হরিনাম পরে শুনবেন, আগে ভালো করে ভেবে দেখুন। 32টা বছর কীর্তন জগতে, সারা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমি গান করতে যাইনি। ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ, দক্ষিণ চব্বিশ, সমস্ত ডিস্ট্রিক্ট। কদিন আগে গান করতে গিয়েছিলাম ত্রিপুরাতে,
আমি জীবনে ভুলতে পারবো না, ভক্ত কারে বলে। এই ঠান্ডার সময় ওই পাহাড়ের দেশে রাত 11টা 12টা পর্যন্ত পোকার মতো সব বসে হরিনাম শুনেছি। অপরাধ নেবেন না, যেমন আপনারা বসে আছেন এমন পাহাড়ের দেশ। ত্রিপুরা হলো একটা পাহাড় জায়গা। কি আপনারা যারা গেছেন, এটা আমার গড গিফট, এটা আমার ভগবানের দান, এটা আমার বড় আশীর্বাদ ছিল। আমি আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ড, আপনার আসাম, গুয়াহাটি, লামডিং, ডিমাপুর অনেক গিয়েছি, কিন্তু ত্রিপুরাতে আমি প্রথম। ট্রেনে করে বহু জায়গা গেছি, আমি ফ্লাইটে প্রথম চললাম। এই উইদিন ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই। 5 তারিখে গিয়েছিলাম, 5, 6, 7, 8 4 দিন ছিলাম। আস্তে 5, 6, 7, 8 ফ্লাইটের টিকিট, যাওয়া আসা দুটো টিকিট। ওখান থেকে আগরতলা আপনার এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা 20 মিনিট গাড়িতে। দুটো গাড়ি পাঠিয়ে দিয়েছে যাবার, মানে আমি যেদিন গিয়েছি দুটো গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাদের নিয়ে গেছে। আবার আসার দিনেও গাড়ি পাঠিয়ে আমাদেরকে এয়ারপোর্টে তুলে দিয়েছে। আমি ভুলতে পারবো না জীবনে। ওনার নাম হলো রতন দেবনাথ। ওনার শ্রীচরণে করি প্রণাম জানাই। আপ ডাউন সমস্ত টিকিট, এমনকি শুধু তাই নয়, খাওয়া দাওয়া থেকে, এটা বলতে দ্বিধা নেই। আমি ছোট করছি না, আমার পশ্চিমবঙ্গে, আমি ওয়েস্ট বেঙ্গলে আমি গান গেয়েছি, কিন্তু অত যত্ন আমি কোনো কালে কারুর কাছে পাইনি। একটা ঘর 4 দিন ছেড়ে দিয়েছে, পায়খানা, বাথরুম, বেড, বিছানা সব দিয়ে দিয়েছে, কোনো অভাব দেয়নি। খাওয়া দাওয়া সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। যাই হোক, নিয়ে গিয়েছিল একজন, ওনার নাম দীপক মণ্ডল। ওনার বাড়ি হলো অ্যাকচুয়ালি আমাদের এই মালদা ডিস্ট্রিক্টে। উনি আমার গানটা শোনার পরে উনি প্রথম ওনার কাছে নক করলেন যে দেবনাথ বাবু, আপনি যদি মনে করেন তাহলে ওনাকে একবার নিয়ে আসবো। উনি আমাকে চুজ করে নিয়ে গেছেন। তা আপনাদের আশীর্বাদে বহু জায়গায় তো গান গাইলাম। দেখতে দেখতে তো 32টা বছর এই কীর্তন জগতে আমি দেখে নিয়েছি পৃথিবীতে চিটিংবাজ মানুষ অনেক আছে, কিন্তু পৃথিবীতে সব থেকে যদি জালি আর চিটিংবাজ থেকে থাকে তবে আজকের দিনের কীর্তন। চ্যালেঞ্জ আমি আমার জীবনের অভিজ্ঞতায় বলতে পারি, এই যে 32টা বছরের কীর্তনের অভিজ্ঞতায় বলতে পারি, মানুষ যে কত হিংস্র হয়, কত মানুষ হয়, সেটা আমি আজকের জেনে নিয়েছি কীর্তনের মতো। মালা পড়েছে, তিলক রচনা করে চৈতন্যকে ঘুরে বেড়াচ্ছে। আস্তে, আপনি ওকে ফোন করুন। সেই লোকটা কীর্তনে এসে কত জ্ঞান দেয়, অমুক করো, তমুক করো, হ্যান করো, ত্যান করো। ফোন করুন ওর কাছে, ডাইরেক্ট ফোন পাবেন না। আমার বাড়ির পাশে একটা আছে, বলতে কষ্ট হয়, না বলে থাকতে পারি না। আমার বাড়ির পাশে মানে আমার একটা হরিসভা, সেই হরিসভায় আমাকে বলেছে, বাবু ওই গায়কটা আমার পছন্দ। আমি নাম মেনশন করছি না, তাহলে ওই ক্যামেরা আছে, ও তো ফরকাস্ট করবেই। ও বসে আছে মানে ওই জ্বালায় বসে আছে। কারণ এইরকম প্রত্যেকটা ইয়ে তো আজকের একটা এরকম প্রতিদিন 6টা 8টা 10টা প্রতিদিন ক্যামেরা বসে আছে। এই কথাগুলো বলি, তার নাম আর ধরছি না, কারণ নাম ধরলে আমার কোথায় থানা পুলিশ হবে, অত দূর যাবো না। থানা পুলিশ আছে, অসুবিধে কিছু নেই, সবটাই গুরু আশীর্বাদে নিয়ে কথাগুলো বলি। হ্যাঁ, সত্য কথা বলার জন্য আমি বিন্দুমাত্র ভয় করি না। তবে না বাবা, নামটা আর করতে চাই না। চৈতন্য রেখে একজন কীর্তন করে। তা আমার পাড়ার সেই যে কাকু এসে বলছে, গুরুদাস তোদের সঙ্গে গান টান পড়ে। আমি হ্যাঁ, এভেলেবেল। ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো দামি কীর্তনিয়া নেই যে যার সঙ্গে আমার গান বাজনা হয়। কে মরে গেছে তাদের কথা বললে আপনারা অনেকে চিনতে পারেন। আপনার নরোত্তম জানা, হিরুলাল, আশুতোষ, হ্যাঁ, নিমাই ধারা, আমার গুরুজি গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নিমাই ভারতী বেঁচে আছে, বিভূতি সামন্ত, যাদের আপনারা নাম শুনলে বুঝতে পারবেন কীর্তন জগতের দিকপাল ছিল। 300 টাকায় 400 টাকায় 2 পালা 3 পালা করে গান গাইতো। এখন তারা কীর্তনের কষ এখানে তারা বলে 70-80 হাজার টাকা দাও। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, শালারা কারা রে, কোন জগৎ থেকে এরা এসেছে, কোন পৃথিবী থেকে এসেছে, হ্যাঁ, এরা মানুষের কি করতে চাইছে ভালো করে ভেবে দেখুন। আস্তে ফোন করেছি, ফোন করে বললাম হরে কৃষ্ণ বাবা। ওমা দেখি ফোনটা বেজে 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 ধরলো একজন। হরে কৃষ্ণ, কে বলছেন? আমি বলি বাবা আমি মগরাহাট, আমার সাব ডিভিশন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মগরাহাট, ওখান থেকে আমি একটা বিচ্ছিরি একটা গায়ক বলছি, ছোট মতো খুচরো মতো গায়ক। তা বলে কে আপনি, আপনার নামটা? আমি বলি নামটা পরে বলবো, বাবাকে একটু দেবেন। বলে বাবা এখন ভোগে লাগিয়েছে। ভোগ লাগিয়েছে, বুঝতে পেরেছেন? বাবা নাকি এখন ভোগ লাগিয়েছে, ওর আবার একটা বড় মন্দির আছে, উনি ভোগ লাগিয়েছে।
তাই বলে বাবা সে হোক, আমি দুর্ভোগে থাকি, দুঃখ নেই, দরকার হলে আধ ঘন্টা অপেক্ষা করছি, দয়া করে বাবার সঙ্গে দুটো কথা বলবো, দয়া করে বলুন না ওই তারিখটা ফাঁকা আছে, তারিখটা ফাঁকা আছে। বলে আপনি কি জানেন ডেটটা পরে শুনবেন, আগে রেটটা শুনে নিন। জানোয়ারদের আক্কেল দেখেছেন, ডেটটা পরে হবে, আগে রেটটা শুনে নিন। তা আমি বলি কত রেট? বলে এখন উনি মোটামুটি 60-65 গাইছেন। আমি বলি যা দেবো সেটা পরে দেবো, আগে তো ফোনটা করি ওনার সঙ্গে। কখন পাবো? বলে 10 মিনিট পরে। ফোন করে করে নাজেহাল হলো না, মিলল না, আধ ঘন্টা পরে দেখি আমার ফোনটা সেই লোক ধরে বলছে হরে কৃষ্ণ। হ্যাঁ সেই লোক বলছেন? আমি হ্যাঁ বলছি। বাবা এই বাবু এসেছেন, আপনি অনেকক্ষণ ধরে লাইনে আছেন, কথা বলতে চাইছেন, একটু কথা বলুন। আমি ফোনটা ধরে বললাম বাবা হরে কৃষ্ণ, আমার সশ্রদ্ধ প্রণাম, আপনার চরণে শতকোটি প্রণাম। আপনার মতো বৈষ্ণব মানুষ, আপনার মতো তিলকধারী বৈষ্ণব মানুষ এসে যদি আমার হরিবাসরটাকে অলঙ্কৃত করেন, আমি নিজেকে ধন্য মনে করব। আমি একটা ক্ষুদ্র কীর্তনিয়া হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি, ওই তারিখটা আমাকে একটু দেওয়া যাবে? তা বলে এই দেখ তো ডেটটা আছে কি? বলে হ্যাঁ ডেটটা আছে। এইবার রেটটা কত? ঠান্ডা মাথায় ভোগ লাগিয়ে ওখান থেকে ধূপ টুপ জেলে দিয়ে এসে মাগো ধূপের গন্ধ শুকে শুকে এসে আমার এবার দুর্গন্ধের ছোঁয়া ছুঁড়ে দিল। ঠান্ডা মাথায় বলে উঠলো 60,000 লাগে। যা, মানে ধূপটা দিতে দিতে ও শুনে ফেলেছে মনে হয় যে মোটামুটি আমি 60-এর নিচে নামছি নে। দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু লোক আছে, ক্ষমা করবেন, অনেকে ধূপ দিয়ে ভগবানের কাছে কাঁদে, হে ভগবান যেন দুটো খরিদ্দার আসে। আমাদের পাড়ায় একটা কেরোসিন তেল বেচে, সে সব সময় ধূপ দিয়ে বলে ঠাকুর কোনো শালা যেন আমার কাছে না আসে, মানে যত মাল হবে সব তো ব্ল্যাক করবো, তাতে আমার দাম বেশি হবে। তা আমরা যারা কীর্তনিয়ারা ওই ডিলারদের মতো আমরা কম জানোয়ার নই। জানোয়ার কথাটা বলেছি মানেটা আমি খুলে দেবো আস্তে আস্তে, কারণ 32 বছরে কীর্তনিয়া, মাল কিছু না নিয়ে কি আমি এসেছি বাবা, দিয়ে যাবো ছোট করে। এই দেখুন এইবার এসে বলে 32। আমি বলি বাবা একটা গরিব মানুষ সারা বছর ভিক্ষে করে, বিশ্বাস করুন ভগবানের দিতে আমার পাড়ার মানুষগুলো কি কষ্ট করে জানেন, পাড়ায় পাড়ায় যেমন আপনারা শুনে আমার কষ্ট লাগে। আপনারা যে এই সারা বছর ধরে ভিক্ষে করে নিয়ে এসে হরিভাষণটা করছেন, এমন আমারও বাড়ির পাশে যে হরিসভাটা হচ্ছে সেটাও সেইভাবে কষ্ট করে। তা আমি বলি বাবা একটু কমজম কি হবে? তা আমায় বলছে তোমার নাম কি? আমি বলি নাম বলবো পরে বলবো বাবা, আগে মোটামুটি জেনে রাখুন আমি একটা ছোটখাটো গান বাজনা করি। তা বলে বাবা তুমি গান বাজনা করো মানে জানো তো একটা স্টাফ খরচ কত আছে, সেই বিবেচনা করে মোটামুটি তুমি বলছো যখন ওটা 60 নয়, ওটা 55 নিচে হবে না। আমি ওনায় বললাম যে বাবা যদি কিছু মনে না করেন ওটা 1030-এ হয় না? ফোনটা রেখে দিয়ে পট করে কেটে দিই। কিরকম বুঝতে পারছেন? যার বুকে রক্ত খাবো তার বুকে লাথি দেব। এই হলাম আমরা যারা ধর্ম যাজক। আমি আবার ঘুরিয়ে করলাম, ঘুরিয়ে বলে উঠলো ছাঁচলামো হচ্ছে, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ একটা কীর্তনিয়ার প্রমোশন হয় না ডিমোশন হয়? হ্যাঁ এখানেও প্রমোশন ডিমোশনের ব্যাপার আছে জানেন, এখানেও প্রমোশন ডিমোশন হয়। মানে মানুষ যদি একটু দাবি করে এবছরে 10,000, পরের বছর 20, তারপরের বছর 40, তারপরের বছর 80, তারপরে 1 লাখ। আপনাদের লাখ খারাপ চলবে, আমাদের লাখ খারাপ চলবে না। আমরা কি জিনিস বলুন না, আপনারা আমাদের দেখার জন্য ছুটে আসেন, আর আমরা এমনই অমানুষ। আমরা চাই হরিবাসর শেষ হোক, সনাতন ধর্ম শেষ হোক, আমরা আখর গুছিয়ে বহাল তবিয়তে এসি রুমের ঘরে শুয়ে থাকব। বাঘ থাকে মনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চাই ক্ষণে ক্ষণে। বনে যেমন বাঘ থাকে, মানুষের মনেও একটা বাঘ বাস করে। সে বাঘটার নাম কি জানেন? লোভ। কি মানুষ লোভী হতে 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 এমন একটা জায়গায় যায় মানুষ মানুষ থাকে না, চার পেয়ে জানোয়ার হয়ে যায়। বলুন আজকের লোভের মাত্রা বাড়তে বাড়তে সমাজের বুকে এমন অনেক মানুষ আছে কোথায় দাঁড়িয়েছে?
তাই যদি না হবে আসতে পায়খানার ভিতরে অত টাকা পাওয়া যায় কিন্তু না বাবা বলবো না, বেশি হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। দুনিয়াটা কোথায় দাঁড়িয়েছে বলুন না? সাধারণ মানুষের দেয়াল ভেঙে টাকা বেরোচ্ছে। জানি না, হয়তো দেয়ালের ভিতরে টাকা বাচ্চা পাচ্ছে। না বাবা আর বলবো না, বলা হয়ে গেছে, আর বলবো না। হরি বল। বুঝতে পারলেন আমরা কারা? সমাজ আর আজ ধ্বংস, রাষ্ট্র পৃথিবীতে যারা মহান, যারা দেশ রক্ষা করবে, সমাজ রক্ষা করবে, তারা কোথায়? সাধারণ মানুষ আজ খেতে পায় না। একদল মানুষ তারা চিৎকার করে বলছে আমরা ভালো আছি। চারিদিকে অনাচার চলছে, চলছে, ক্ষুধার আগুন পেটে জ্বলছে, চলছে। একদল শোষকেরা বলছে, কি বলছে? আমরা স্বাধীন, আমরা স্বাধীন। বাজারে ভেজাল মাল 2 নম্বরি, লক আউট হয়ে যায় যত মিল ফ্যাক্টরি, অভাবে স্বভাব বলো থাকে কতদিন। আমরা স্বাধীন। ওরা তখন এসি রুমের ভিতরে বসে বসে বলে আমরা স্বাধীন। শিক্ষার হার বেড়ে যায়, ব্যাকডোরে নেতাদের সালাসালি, ওরাও তো চাকরিটা পায়। শিক্ষিত যুবকেরা চাকরি পায় না, তারা পায় মদ, গাঁজা, ড্রাগ, হিরোইন। আমরা স্বাধীন।